নমস্কার আর মাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি চিলি পনির। বাড়িতে গেস্ট আসলে সবথেকে সহজ উপায়ে যে ভেজ রেসিপিটি হয় সেটা তো আমার মনে হয় এই চিলি পনির, কিন্তু সঠিকভাবে কিভাবে বানাবেন আজকে সেই পদ্ধতি দেখাবো, আর ঘরোয়াভাবে। কিন্তু মাপগুলো যদি ঠিকঠাক থাকে তার টেস্ট কিন্তু রেস্টুরেন্টের থেকে কিছু কম হয় না। পনির আমি এখানে এরকম ডাইস আকারে কেটে নিয়েছি, একটু বড় টুকরো রাখবেন। এবারে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিচ্ছি আমি এখানে 1/4 কাপ নিচ্ছি এখানে কর্নফ্লোর, আর 1/4 কাপের একটু কম নিলাম ময়দা। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন দিচ্ছি আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ দিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্ট, এই যে স্বাদ মতো নুন দিচ্ছি। দিয়ে এবার 1/4 কাপ আমি জল নিচ্ছি, কিন্তু পুরো জলটা লাগবে না। এই দেখুন, এইভাবে অল্প অল্প জল মিশিয়ে একটা সেমি থিক একটা ব্যাটার তৈরি করতে হবে। চেষ্টা করবেন যেন ব্যাটারটা একদম লাম্পস ফ্রি হয় বা দলা না পেকে থাকে। এইভাবে ভালোভাবে চামচে করে বা কোনো বিটারের সাহায্যে একটুখানি ভালোভাবে গুলে নেবেন। অল্প অল্প করে জল দেবেন, একবারে বেশি জল দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এই যে এইরকম একটা কনসিস্টেন্সিতে আনতে হবে। আর দেখুন, যা জল নিয়েছিলাম তাতে এখনও কিন্তু এইটুকু জল বেঁচে আছে, এই যে এইটুকু। আর 2-3 ফোঁটা তেল দিয়ে এটাকে একটুখানি সাইডে সরিয়ে রাখছি, তাতে কি হবে কড়াইয়ে বা প্যানে স্টিক করবে না। আচ্ছা, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এইগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটা সাইড যখন পুরো হয়ে যাবে, হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে যখন, তখন নেক্সট পিঠটা দেবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি সবগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি এর নেক্সট স্টেপ কী হবে। প্রায় আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কালার এসছে। এই যে এবারে যাচ্ছি নেক্সট স্টেপে। আগে থেকে রসুন কুচিয়ে রেখেছিলাম, 1 চামচ মতো রসুন কুচি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি আদার কুচি। ব্যাস, এই রসুন আদা আর কাঁচা লঙ্কা আগে প্রথমে একটু হালকা ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করে ছাড়িয়ে কেটে রাখা পেঁয়াজ। দেখুন, এগুলো কিন্তু আলাদা আলাদা আছে সবগুলো পেঁয়াজ। চেষ্টা করবেন একটু আঁচটা বাড়িয়ে রেখে তারপরে এটাকে ভাজতে। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। আর এটাকেও একবার জাস্ট নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। আমি এখানে 1.5 টিস্পুন সয়া সস দিলাম, আর সামান্য 1/2 টিস্পুন দেবো ভিনিগার। ভিনিগার সয়া সস খুব বেশি ভাজার দরকার নেই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ আমি এখানে টমেটো সস। যা আছে পনির সেই অনুযায়ী আপনারা উপকরণ বাড়ানো অথবা কমানো করে নেবেন। এই যে আমি 2 থেকে 3 চামচ সস রেডি রেখেছিলাম, সেই সসটাই দিয়ে দিলাম। সসগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা। যেহেতু চিলি পনির একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। আর এটা হচ্ছে কর্নফ্লোর, 1/2 চামচ কর্নফ্লোরকে আমি একটুখানি জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লোর দিলে পরে কিন্তু গ্রেভির টেক্সচার খুব ভালো হয়ে যায়, দেখুন খুব সুন্দর লাগবে। আর খুব বেশিক্ষণ এটাকে কুক করব না, কেননা পেঁয়াজ ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেস আছে সেটা কিন্তু নাহলে নষ্ট হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। আর হ্যাঁ, পনির মেশানোর পরেও কিন্তু খুব বেশিক্ষণ কুক করা যাবে না, তাহলেও কিন্তু সব কটার যে ক্রাঞ্চিনেস আছে সবজিগুলো সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। জাস্ট একবার খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যদি কেউ আরও একটু বেশি ঝাল পছন্দ করেন তো আর একটু ব্ল্যাক পেপার দিয়ে নেবেন। ব্যাস, হয়ে গেছে রান্নাটা। আমি এর ওপর থেকে আর একটুখানি খালি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, তাতে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। ব্যাস, আর এটাকে ভাজবো না, জাস্ট মিশিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। চলুন এবারে পালা হচ্ছে পরিবেশনের। চিলি পনিরের রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আপনারা জানালে সত্যিই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি নতুন কোনো রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।